হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আবারও নতুন একটা ক্লাস এবং সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টারে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। দেখো, আজকে আমরা করব ক্লাস 7-এর 22 নম্বর চ্যাপ্টার, 22.1 দাগের চ্যাপ্টার। এবার এখানে তোমাদেরকে কিছু টিপস দিই বা ট্রিক্স দেখাই, বলে দিই, যেটা তোমাদের হয়তো কাজে লাগবে এই চ্যাপ্টারটা বোঝার ক্ষেত্রে। দেখো, এখানে কি বলেছে নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো কি, যে এটার মানে বলতে চাইছে, ধরে নেবে তোমরা কি, যে সমীকরণ মানে হচ্ছে কোনটা আমার প্রশ্ন। এইগুলো এতগুলো যে এখানে আছে, সমীকরণ মানে এক কথা ভেবে নাও যে তোমাদের প্রশ্ন। আর চল সংখ্যা মানে কি, চল সংখ্যাগুলো মানে হচ্ছে ধরে নাও সেই প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন। বুঝতে পেরেছো? একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের মধ্যে কোনো একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তবেই তো সেটা প্রশ্ন হয়েছে। যে জিজ্ঞাসা চিহ্ন মানে কি, সেইটা আমাকে উত্তর বার করতে বলছে। তার মানে এখানটাতে দেখো, x+5 আমি যদি রাশিটা টুকে নিই, এটা কেমন হবে আমার? দেখো, কোষে দেখি 22.1 একের দাগের একেরটা কি বলেছে, রাশি x+5 = 13। মানে এখানটায় দেখো, আমাকে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কোনো সংখ্যা নয়, এটা কি একটা চল রাশি বা চল সংখ্যা, যার মান আমাকে বার করতে হবে। মানে এটাই কি আমার প্রশ্ন? তো এটাই তোমার জিজ্ঞাসা চিহ্ন। আমি তখন যেটা বললাম, তার মানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে মানে এটা আমার প্রশ্ন, তাহলে এর মান বার করতে হবে, মানে এটা জিজ্ঞাসা চিহ্ন, আর যেখানেই জিজ্ঞাসা চিহ্ন আছে সেটাই আমার কি হয়, প্রশ্ন। তার মানে এটা যদি আমি মান বার করতে যাই, এটা আমি বার করে দেখাচ্ছি যে কীভাবে করে বার করবো। তাহলে x=13, আর এখানে 5টা যোগ আকারে আছে, ওই জন্য 5টা এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে তখন কত হবে? 13 থেকে 5 বাদ দিলে হয় 8, x=8। তাহলে x এর একটা মান আছে কত? 8, যেটা একটা পূর্ণ সংখ্যা। বুঝতে পেরোলো? তার মানে এরকম করে আমার সম্ভব, এরকম করে আমার বার করা সম্ভব। সেক্ষেত্রে আমি বলতে পারি কি, এই একের এটা আছে, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ যার এবং চল সংখ্যা সমান এক্স। জিজ্ঞাসা চিহ্নটা কে ছিল? এক্স। বুঝতে পেরেছো? এবার দুইয়ের রাশিটা ঢুকে নেবো। দুইয়ের রাশিটা কী বলেছে, বা বি, এখানে বি এর রাশিটা কী বলেছে, x-4 = 7। তাহলে দেখো, আবার সেই জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এটাও একটা সমীকরণ। এটি একটি সমীকরণ এবং চল সংখ্যা সমান এটার কি, এক্স। সেরকম করে সি এরটাও করবো। সি এরটা কি বলেছে, 3t = 21। এটাও দেখো, এই ক্ষেত্রে দেখো, এটা একটু এতক্ষণ যোগ ছিল, এবার এটা দেখো 3-এর সঙ্গে টি এর কী আকার আছে, গুণ আকারে আছে। তার মানে 3-এর সঙ্গে টি গুণ আছে, তাহলে টি এর মান বার করতে গেলে 21-এর সঙ্গে 3টাকে কী করতে হবে, সমানের উল্টো দিকে যদি যায়, তাহলে সেক্ষেত্রে কী হয়, আমার উল্টো চিহ্ন হিসাবে যায়। তার মানে এদিকে গুণ আছে, এদিকে কী আকারে যাবে, ভাগ আকারে যাবে। তার মানে 21 সঙ্গে 3 ভাগ হয়ে যাবে, তাই তো? তবে টি এর একটা মান কিন্তু আমার বেরোবে, টি এর একটা মান বেরোবে, পূর্ণ সংখ্যার মান। তাহলে এক্ষেত্রে এটাও একটি সমীকরণ। এটি একটি সমীকরণ যার চল সংখ্যা টি। বুঝতে পারলে? এরকম করে আমরা চলো বাকি রাশিগুলো সব টুকে নেব। দেখো, সব রাশি করে টুকে নিয়েছি। এবার এখানটায় দেখো, এখানে আবার একটা আমার এমন একটা সংখ্যা আছে যার মান আমরা জানি না, যেটা কোনো পূর্ণ সংখ্যা নয়। তার মানে এটাও একটা সমীকরণ। এটি একটি সমীকরণ আর চল সংখ্যা টি, এটার চল সংখ্যা টি। দেখো, এক্ষেত্রেও ঠিক সেম। এক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, কিন্তু এই পূর্ণ সংখ্যার সঙ্গে একটা সংখ্যা গুণ আছে, যেটা কোনো পূর্ণ সংখ্যা নয় বা যার মান আমরা কিছু জানি না। তাহলে এক্ষেত্রে এর মান বার করা সম্ভব বা বার করা যাবে। সেই জন্য এটা একটা কি, সমীকরণ, মানে এটা একটা প্রশ্ন। এটি একটি সমীকরণ আর চল সংখ্যা, এটা একটা জিজ্ঞাসা চিহ্ন,
এক্স। আর ঠিক দেখো এইখানটায় থেকে দেখো এবারে কি বলেছে, দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্ষেত্রে কারোর তো কোনো মান বার করে নেই। আমার এখানে শুধু লেখা যাচ্ছে কি 9 আর 4 যোগ করে 13 হয়, এটা বলে দেওয়া আছে, যেটা সত্যিই সম্ভব যে 9 আর 4 যোগ করে 13 হয়, কিন্তু 2x প্লাস 1 সমান করে কোনোদিন আমার 11 হয় কি? হয় না, কারণ এক্সের কোনো মান আমি জানি না, সেটাকে আমি কি 11 বলতে পারি। কিন্তু এখানে 9 আর 4 যোগ করে যে 13 হয় সেটা আমরা জানি, সেখানে কারোর মান বার করা নেই, তাহলে এটি কোনো সমীকরণ নাই, এটি কোনো সমীকরণ নয়। যদি সমীকরণ যদি না হয় তাহলে এর কোনো চল সংখ্যাও নেই, যদি প্রশ্নই না হয় তাহলে তার কোনো জিজ্ঞাসা চিহ্ন যেমন নেই, যদি কোনো সমীকরণ নেই, সমীকরণ নয়, তাহলে এর কোনো চল সংখ্যাও নেই। দেখো এই সংখ্যাটাও ঠিক সেম একই, 10 বিয়োগ 3 সমান 7, কোনো সমীকরণই নয় এটা, এটি কোনো সমীকরণ নয়। এইবারটা দেখো এখানে কি লেখা আছে, 20 সমান 4-এর সঙ্গে ওয়াই একটা কী আছে, গুণ আছে, 4-এর সঙ্গে ওয়াই গুণ করে 20 হয় সেটা আমার বলা আছে, কিন্তু ওয়াই তো কোনো মান বলে দেয়নি আমাকে, তাহলে সেক্ষেত্রে এটা কি, এটা একটা প্রশ্ন, অতএব এটি একটি সমীকরণ। আর চল সংখ্যা কি পাই, এক্ষেত্রে দেখো একই সেম, এক্স এর মান জানা নাই, 7-এর সঙ্গে কত বিয়োগ করে শূন্য হয়, 7-এর সঙ্গে 7 বিয়োগ করে তবেই শূন্য হয়, তাহলে এক্স এর একটা মান কি হলো 7, কিন্তু এক্স এর মান তো আমরা জানছি না, সেক্ষেত্রে এটিও একটি সমীকরণ, এটি একটি সমীকরণ, চল সংখ্যা এক্স। বুঝতে পারলে? চলো এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলো দেখবো। কি বলছে 2-এর দাগের অঙ্কগুলো? দেখো 2-এর দাগের অঙ্কতে বলেছে যে এই যে দেখো এক একটা ত্রিভুজের মতন একটা ছবি দেওয়া আছে, সেখানে কটা করে কাঠি আছে, 3টি করে কাঠি আছে, দিয়ে আমাকে বলেছে কি যে এরকম 33টি কাঠি দিয়ে এক্সটি সজ্জা, মানে এক্সটি এরকম সজ্জা মানে কি এক্সটি এরকম ঘর তৈরি করতে বলেছে, এরকম এক্সটি করে সাজাতে বলেছে, সজ্জা মানে সাজাতে বলেছে কটি এক্সটি, দিয়ে আমাকে এইটা দিয়ে আমাকে কি বলেছে, সমীকরণ তৈরি করতে বলেছে, মানে আমাকে একটা প্রশ্ন তৈরি করতে বলেছে, মানে আমাকে নিজেকেই প্রশ্নটা তৈরি করতে হবে কীরকম করে। দেখো আমি যদি সচরাচর ভাবি যে আমার 33টা কাঠি আছে, মোট কটা কাঠি আছে 33টা, এক একটা সজ্জাতে কটা করে কাঠি আছে 3টে করে, তাহলে এক একটা সজ্জায় 3টে করে কাঠি, আর কটি সজ্জা এক্সটি সজ্জা, তাহলে 3টে করে সজ্জায় 3টে করে কাঠি দিয়ে এক্সটি সজ্জা, মোট কাঠি 33টা। বুঝতে পেরেছি আমি কথাটা, 3টি করে কাঠি দিয়ে এক একটি সজ্জা, মোট কাঠির সংখ্যা 33টা, আর আমার কটা সজ্জা করেছে এক্সটি সজ্জা হবে, তাই 3 ইন্টু এক্স ইজিক্যাল টু 33। বুঝতে পারি কি বুঝতে পারেন? এবার দেখো আমার খাতায় বুঝি, আমার 3টে কাঠি আছে, 3টে কাঠি দিয়ে একটা করে সজ্জা তৈরি করেছে, 3টে করে কাঠি দিয়ে, 3টে করে কাঠি দিয়ে একটা করে সজ্জা তৈরি করেছে, এরকম কত করে সজ্জা তৈরি করেছে এক্সটি, কটি আছে এক্সটি, দিয়ে মোট কাঠি কটা আছে 33টা। তাহলে ধরো আমার যদি সজ্জা যদি বলি আমার সজ্জা আছে ধরো 5টা, তাহলে আমার এখানে মোট কতগুলো কাঠি আছে, তাহলে মোট সজ্জার সঙ্গে কাঠি, এক একটা সজ্জার কাঠির গুণ করে দিলে আমার মোট কাঠি বেরিয়ে যাবে। ধরো এখানে 5টা আছে, ধরে নিলাম 5টা আছে, তাহলে 5-এর সঙ্গে আমি 3 গুণ করে তবে তো 15টা পাবো, আমার 15টা কাঠি আছে মোট। সেরকমই আমি সমীকরণ তৈরি করি, তাহলে কী করে পাবো, তাহলে এখানে লিখবো কি, সমীকরণ গঠন করে পাই, সমীকরণ গঠন করে কী পাই, দেখো আমার এক একটা সজ্জায় কটা করে কাঠি আছে 3টে করে, মোট কটা সজ্জা এক্সটি, মোট গুণ করে কী হবে কাঠির সংখ্যা পাবো, মোট কাঠি কটা 33টি, এটাই আমার সমীকরণ 3x ইজিক্যাল টু 33। এটা এক একটা গেল। এবার দুইয়েরটা কী বলেছে, দেখো দুইয়েরটা বলেছে যে এরকম করে 5টা করে কাঠি আছে, 1 2 3 4 5, কটা কাঠি আছে 5টা কাঠি আছে, এরকম 5টা করে কাঠি দিয়ে আছে, বলা আছে কি যে আমার, দেখো বলেছে, দেখো এক একটা সজ্জাতে কটা করে কাঠি আছে 5টা করে, দিয়ে মোট কাঠি কটা 65টা, সজ্জা কটা ওয়াইটা,
তাহলে আমার সমীকরণ কী হবে 5 ইন্টু ওয়াই ইজিক্যাল টু 65। এটাই হলো আমার সমীকরণ। বুঝতে পারি কি বুঝতে পারলে না? দেখো আমার 5টা করে কাঠি দিয়ে ওয়াইটা সজ্জায় গুণ করে আমার মোট কাঠি পেলাম 65টা। বুঝতে পেরেছো? এবার আমরা করব তিনেরটা। তিনেরটা কি বলেছে? বলেছে দেখো আমার কাছে এক্স টাকা আছে। আমার কাছে কত আছে? এক্স টাকা আছে। বাবা আরও 2 টাকা দিলে কত টাকা হবে? 18 টাকা হবে। দেখো আমার কাছে আছে ক টাকা? সমীকরণ গঠন করে পাই। কি পাই? আমার কাছে কত টাকা আছে? আমার কাছে আছে এক্স টাকা। বাবা আরও 2 টাকা দিলে আমার কাছে 2 টাকা বাড়বে। তাহলে 2 টাকা দিল, তাহলে দিয়ে হলো মোট ক টাকা? 18 টাকা। তাহলে আমার কাছে ছিল এক্স টাকা, বাবা দিল 2 টাকা, দিয়ে হলো মোট ক টাকা? 18 টাকা। এটাই আমার সমীকরণ। চলো 4 অঙ্কটা কী বলেছে? বলেছে আমার কাছে এক্সটি জাম আছে, আমি 1/4 জাম নীলাকে দিলাম। তাই তো? আমার 1/4 দিয়েছি তো, তাহলে আমার কাছে আছে কটা? এক্সটি। এক্সটি আমার কাছে আছে, আমার কাছে আছে। নীলার কাছে কত আছে? নীলার কাছে আছে, বা নীলাকে কত দিয়েছি আমি? দেখো আমার 1/4 নীলাকে দিয়েছি, তাহলে আমার 1/4 মানে আমার সঙ্গে নীলারটা গুণ হলো, তাই তো? তার মানে হলো ভাই x/4টি। এটা নীলার কাছে আছে। এবার কি বলছে? দেখো নীলাকে দিলাম কতটা? x/4। এই x/4 মানে কি? নীলার কাছে 5টি জাম, নীলা 5টি জাম পেলো, তার মানে এই জামটাই নীলা পেয়েছে। অতএব সমীকরণ গঠন করে কি পেলাম? সমীকরণ গঠন করে পাই কি x/4 ইজিক্যাল টু কত? 5টি। এটাই আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক, সমীকরণ গঠন করা অঙ্কটা খুবই সহজ। বুঝতে পেরেছো? এবার চলো আমরা এই ছকটা তৈরি করে নেবো। ছকটা কি বলেছে? ছকটাকে আমরা টেনে নেবো, তারপর করব। দেখো আমি এখানে ছকটা টুকে নিয়েছি। এবার দেখো ছকটাতে কি বলেছে? বলেছে আমাকে এখানে সমীকরণগুলো দিয়ে দিয়েছে, চলের মানও দিয়ে দিয়েছে, প্রায় সবগুলো দিয়ে দিয়েছে, 2-1টা দেয়নি যেগুলো আমাকে বসাতে বলেছে। এখানে একটা ঘর দিয়েছে, বলছে কি চলের মান সমীকরণকে সিদ্ধ করছে করছে না। মানেটা কি? মানে এই চল যেগুলো দিয়েছে, এই চলের মানগুলো এই চলের মানে সমীকরণে বসিয়ে আমার সমীকরণটা মিলছে না মিলছে না, সমীকরণটার সঙ্গে এই যে উত্তরগুলো দেওয়া আছে সেই সমীকরণটা মিলছে না মিলছে না। মানেটা কেমন? দেখো প্রথমটা যদি আমি বসাই x+5 = 25, এটা আমার প্রথম সমীকরণ ছিল। এবার প্রথম সমীকরণের চল সংখ্যা কত ছিল? 5, মানে এক্সের মান 5। এক্সের মান যদি 5 বসাই, আর এখানে তো আমার 5 ছিল, 5 আর 5 যোগ করে কি আমার 25 হবে? হবে কি আমার? এই মানটা বেরোবে না। তাহলে এটা আমার সমীকরণ হচ্ছে না, মিলছে না। সেই জন্য এটা কি লিখবো আমি? সিদ্ধ করছে না। তেমনি এখানটায় দেখো আমি এক্সের জায়গায় আমি কত বসাবো? 8 বসাবো। তাহলে এক্সের জায়গায় যদি 8 বসাই, তাহলে 8 আর 5 যোগ করে 13 হয়, 25 তো মিলছে না। তাহলে এটাও আমার কি? সিদ্ধ করছে না, সিদ্ধ করছে না। আবার দেখো এক্সের জায়গায় কত বসাতে হবে? 10। তাহলে 10 আর 5 যোগ করে আমার কত হয়? 15। 25 তো হয় না, মিলছে না। এখানটা আমার কি? সেদ্ধ করছে না। আবার দেখো এক্সের মান কত বলছে? 15। 15 আর 25 যোগ করে, এই 15 আর 5 যোগ করে আমার 25 তো হয় না, হয় কি? হয় না। তাহলে এটাও আমার সেদ্ধ করছে না। এবার দেখো এখানে বলছে এক্সের মান কত? 20। 20 আর এখানে 5 যোগ করে, মানে এক্সের জায়গায় যদি 20 বসাই আর এই 5 যোগ করে হয় আমার 25, মিলে গেছে। তার মানে এটা আমি কি লিখবো? সিদ্ধ করছে। বুঝতে পেরেছো? এইবারে দেখো এখানে কি বলছে? ওয়াইয়ের মান 2 বলে দিয়েছে। তাহলে ওয়াইয়ের মান যদি 2 বসাই, তাহলে 2 থেকে 1 আমার কি হয়? বিয়োগ। 2 থেকে 1 বিয়োগ হয় 1, 11 তো হয় না। সেক্ষেত্রে আমি কি লিখবো? সিদ্ধ করছে না। এবার দেখো এখানে মজার জিনিস বলছে কি, এইখানে আমাকে আগে থেকেই সিদ্ধ করছে না এটা লিখে দিয়েছে, মানে ওয়াইয়ের কোন মানের জন্য এই সমীকরণটা আমার সিদ্ধ করছে না। ওয়াইয়ের এমন একটা মান বলো যেই মানের জন্য আমার এটা সিদ্ধ করছে না, তাই তো? এইবার তোমরা জিনিস খেয়াল রাখবে, সবসময় সমীকরণে চলের মান একটাই হয় যেটার জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়, সিদ্ধ হয় আর কি।
মানে এই সমীকরণে ওয়াইয়ের মান একটাই নির্দিষ্ট হবে, যেটার জন্য এই সমীকরণটা কী হবে আমার সিদ্ধ হবে। এবার তোমরা দেখো ওয়াইয়ের মান কী হলে, মানে ওয়াইয়ের মান কত হলে সেখান থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার 11 হবে। ওয়াইয়ের মান যদি দেখো যদি আমার 12 হয় সেক্ষেত্রে 12 থেকে 1 বিয়োগ করলে আমার 11 হবে, মিলবে। তাহলে এখানে সিদ্ধ করেছে যেখানে, সেখানটায় আমি কত লিখবো, ওয়াইয়ের মানটা 12। ওয়াই মান কত লিখবো, 12। 12 বসাইলে 12 থেকে যদি আমি 1 বিয়োগ করি তবেই আমার 11 হবে, মিলবে। কিন্তু এখানে সেদ্ধ করছে না, সেদ্ধ করছে না যখন হবে তখন এই 12 বাদ দিয়ে যে কোনো সংখ্যা বসিয়ে দাও। 12 বাদ দিয়ে যে কোনো সংখ্যা বসিয়ে দাও। 12 বাদ দিয়ে আমি 10 বসাতে পারি। তোমরা তোমাদের ইচ্ছা মতন 100, 200, 500, 900 যা খুশি বসাও, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে কি বলেছে, এক্স এর মান যদি 3 হয় তাহলে এক্স এর মান যদি 3 হয় তাহলে 3-এর সঙ্গে 4টা কী হবে, গুণ হবে। 4 3 12 হবে, 24 তো হবে না। 24 হবে কি, সেক্ষেত্রে আমার সমীকরণটা সিদ্ধ হচ্ছে না। এখানে আমি লিখবো কি, সিদ্ধ করছে না। এবার দেখো এক্স এর মান যদি 4 হয় তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করে কত হয়, 16, 24 হয় না। এটাও সিদ্ধ করছে না। কিন্তু এখানে দেখো আমাকে বলে যে সিদ্ধ করছে, তাহলে এক্স এর মান কত হলে আমার সমীকরণটা সিদ্ধ হবে, এক্স এর মান কত হলে আমার সমীকরণটা সিদ্ধ হবে, মানে 4-এর সঙ্গে কত গুণ করলে আমার সমীকরণ উত্তর কত হবে, 24। মানে 4 কত দিয়ে গুণ করলে 24 হবে, 4 6 24 হবে, মানে এক্স এর মান কত হবে, 6। এরপর আমরা করব 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্ক কী বলেছে দেখো, বলেছে নিচের ছকগুলি পূরণ করি, এবং মানে এই যে ছকগুলো আছে এই ছকগুলোকে আমি কী করতে বলেছে, পূরণ করতে বলেছে। এবং চল সংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হচ্ছে সেটা দেখতে বলেছে। মানে কি, এই যে সমান চিহ্ন আছে, এই যেটা রাশি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের এই সমান চিহ্নের এই দিক আর এই দিক সমান হবে কখন, এই চলের মান কি হলে, মানে এখানে এই সমীকরণটার ক্ষেত্রে পি এর মান কি হলে আমার এই দিকের মান আর এই দিকের মান সমান হবে। সেরকম এখানে সব সমীকরণ কটাতেই সেটা আমাদেরকে কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, দেখতে বলেছে। তো চলো আমরা সেইগুলো করে নেব। দেখো আমি এখানে সমীকরণটা টুকে নিয়েছি আর ছকটা, প্রথম ছকটা আমি টুকে নিয়েছি। এবার বলেছি কি, আমার এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আছে, এইগুলো যে কি দেখো পি এর মান, তার মানে এই সমীকরণটাতে আমার পি এর মান কত কত হতে পারে, এইখান থেকে 1 থেকে যে 10 পর্যন্ত রাশি আছে সেটা পি এর মান। এবার পি এর মান যদি আমি 1 বসাই তাহলে আমার সমীকরণটা কত হবে, 12 আর 1 13 হবে। সমীকরণ এখানে উত্তর কত হবে, 13। দেখো এই যে সমীকরণটায় আমি পি এর মান যদি আমার 1 হয় তাহলে আমার উত্তর কত হবে, 13। যদি 2 বসাই তাহলে 2 আর 12 14, সেরকম 3 বসাইলে 15, 4 বসাইলে 16, 5 বসাইলে 17, 18, 19, 20, 21, 22। দেখো বুঝতে পারলি কেন, দেখো মানে আমি এই সমীকরণটুকুতে আমি শুধু পি এর মানগুলো পাল্টাতে গিয়েছি। এবারে দেখো বলেছে কি, পি এর মান কোনটা হলে সেই ক্ষেত্রে আমার সমীকরণের দুদিকের মানে 20 হবে। পি এর মান কোনটা হলে দেখো সমীকরণের মান 20 হয়ে যায়, দেখো 8। তাহলে এখানে সমীকরণের পি এর মান কত হবে, যেটা হবে সেটা কি বলতে, গোল দাগ দিতে বলেছে, পি এর মান হবে 8। যেটাতে আমার পি এর মান হলে আমার সমীকরণের দুদিকেরই মান কি হবে, সমান হবে। তাই তো, বুঝতে পেরেছো? চলো এইভাবে আমরা দুইয়ের অঙ্কটা টুকে নেবো। দেখো আমি 2-এর রাশিটাও টুকে নিয়েছি। এবারে বলেছি কি, এম এর মান, মানে এই যে 6m আছে বা এই যে 6m আছে সেখানে এম এর মান কি কি, মানে 1 2 3 4 5 এবং 10 পর্যন্ত এম এর মান যদি আমার হয় তাহলে আমার সমীকরণে কোন রাশিটার জন্য এম এর মান কোনটার জন্য আমার সমীকরণের দুদিকের মানই কী হবে, সমান হবে, বা দুদিকেই আমার 48 হবে। তাহলে দেখো এইখানে 6-এর সঙ্গে এম কী আছে, গুণ আকারে আছে, মানে এম এর মান কোনটা হলে আমার দুদিকেই 48 হবে, মানে এইদিকে তো 48 আছে, এইদিকেও 48 হবে। 6-এর সঙ্গে কী করলে, 6-এর সঙ্গে কত গুণ করলে 48 হবে, 6 8 48, তাই তো, 6 8 48, 8 6 48 হয়। তার মানে আমার এইখানে দেখো আমি 6-এর মান যদি 1 বসাই তাহলে আমার কত হবে, 6 1 6ই হবে, 6 2 12, 6 3 18, মানে কি এই দেখো এম এর জায়গায় আমি 6 গুণ 1 বসাবো, বা 2 বসাবো, বা 3 বসাবো, এরকম করে আর কি। এরপর 4 বসাবো, 5 বসাবো, এইখানে শুধু এম এর মান নেই, পাল্টাতে যাবো। 6 ফিক্সড, এখানে এম এর মানটা শুধু চেঞ্জ। দেখো এইগুলো এম এর মান পাল্টাতে যাবো। তাহলে এবার 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে কোন মানটার জন্য আমার 48 হচ্ছে, দেখো 8-এর মানটার জন্য, তাহলে এইটা হয়ে গেল আমার উত্তর। বুঝতে পারলে? চলো আমরা এরপরে 3-এর রাশিটা টুকে নেব। দেখো
আমি 3 রাশিটুকু নিয়েছি, এবার যে 3-এর সমীকরণকে হচ্ছে t/5 = 2। টি এর 1 2 3 4 5 6 7 8 9 10 কোন মানটার জন্য এই দিকের রাশিটা কত হবে, আমার 2 হবে, তাই তো। তার মানে আমি টি এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমার উত্তর কত হবে 1/5। যদি 2 বসাই তাহলে 2/5, যদি 3 বসাই 3/5, যদি 4 বসাই তাহলে দেখো 4/5। কিন্তু টি এর মান যখন আমার 5, নিচেতেও 5, তাহলে 5 5 কেটে গেল, কত হবে 1। এক্ষেত্রে 1 বসাইতে পারো তোমরা। ওপরে যদি আবার 6/5, 7/5, 8/5, 9/5, 10/5। এবার দেখো 10/5 যখনই হচ্ছে 5 2 10 কেটে যাবে, তো তার মানে আমার 10/5 মানে আমরা কত লিখতে পারি 2। তখন 10/5 না লিখে আমরা কত লিখে দেবো 2। বুঝতে পেরেছো? তাহলে টি এর কোন মানটার জন্য আমার সমীকরণটা দুদিকেই 2 হচ্ছে, দেখো 10, টি এর মান তখন কত হবে 10। এটা গোল দাগ দিতে বলেছে, গোল দাগ দিয়ে নেবো। বুঝতে পেরেছো? চলো 4 রাশিটা টুকে নেবো। দেখো 4 রাশিটাও টুকে নিয়েছি। 4 রাশি কী রয়েছে, সমীকরণ 7-এর সঙ্গে কত বিয়োগ করলে আমার সমীকরণ উত্তর 5 হবে, তাই তো। 7-এর সঙ্গে কোন রাশিটা বিয়োগ করলে বা এক্স এর মান কত হলে আমার সমীকরণের দুদিকে মান কত হবে 5 হবে। এটা আমরা সচরাচর সবাই জানি যে 7-এর সঙ্গে 2 যদি বিয়োগ করি এই দিকের মানও 5, এই দিকের মানও 5, তার মানে এইটা আমার উত্তর হবে। আমি সেটা বুঝতে পারছি, কিন্তু তার সত্ত্বেও আমাকে তো এই ঘরগুলো তো লিখতে হবে। 7-এর সঙ্গে যদি 1 বিয়োগ করি আমার হবে 6, 7-এর সঙ্গে 2 বিয়োগ করে হবে আমার 5, তারপরে হবে 4 3 2 1। দেখো 7 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে হয় 0, 7 থেকে 8 বিয়োগ করে হয় -1, 7 -8, তাহলে কত হয় 7 - 8 হলে আমার হয় -1 উত্তর হয়। এটা উত্তর হতো -1। 9 বিয়োগ করছি তাহলে -2, 10 বিয়োগ করে হচ্ছে -3, তো সেক্ষেত্রে আমার 2 উত্তর হবে। তাহলে দুদিকেই কত উত্তর হবে আমার, দুদিকেই 5 আসবে। বুঝতে পেরেছো? চলো এবার আমরা 5-এর অঙ্কটা টুকে নেব। দেখো আমি 5-এর অঙ্কটার সমস্ত শখটা না টুকে আমি 3 রকমের অঙ্ক আমি টুকে নিয়েছি। এইবার এই অঙ্কটা কি বলেছে, যে এইটা আমার সমীকরণ, আগের অঙ্কের মতনই এইটা সমীকরণ, আর এইগুলো হচ্ছে যেমন আগের রাশিটা কী ছিল, এইগুলো যেমন এক্স এর মান ছিল, এইগুলো যেমন এইগুলো হচ্ছে এক্স এর মান 1 2 3 4, এগুলো হচ্ছে কি এই ক্ষেত্রে এক্স এর মান, এক্ষেত্রে এক্স এর মান, এই রাশির ক্ষেত্রে টি এর মান। টি এর মান কত 5 10 15 20, এক্ষেত্রে এক্স এর মান 2 4 6 8, এগুলো হচ্ছে বীজটার মান, মানে এগুলো হলো বীজ। তাহলে এই বীজের মান এইগুলো হলে কোন মানটার জন্য আমার সমীকরণের দুদিকের মান সমান হবে, তাই তো। তাহলে আমাকে সেইটা গোল দাগ দিতে বলেছে। এবার 2 এর সঙ্গে দেখো এক্স এর কী আকার আছে, গুণ আছে। তার মানে 1 যদি গুণ করি, যদি 1 গুণ করি তাহলে 2 1 2 আর যোগ 3 কত হবে 5, তাই তো। তাহলে 3 আর 2 1 2 5 হয় সমান 5 হবে। তাহলে আমার সমীকরণ 5 হবে কখন, যখন বীজটার মান এক্স এর মান 1 হবে। বুঝতে পেরেছো? এবার 2 নম্বর সমীকরণটা কী বলেছে দেখো, 5-এর সঙ্গে কত গুণ করলে, একটা সংখ্যা গুণ করে তার সঙ্গে যদি 1 বিয়োগ করি সেটা 19 হবে। তার মানে নিশ্চয়ই 1 বিয়োগ করলে 19 হবে, মানে সেটা থেকে কত করতে হবে 20 করতে হবে। 5-এর সঙ্গে কত গুণ করতে হবে, 5 4 20, 20 থেকে 1 বিয়োগ করে তবেই তো 19 হয়, তাই তো। তাহলে এখানে 4, আমার এক্স বীজের মান কত হলো 4, মানে দেখো 4, তাই তো। বুঝতে পেরেছো? এবার দেখো বলেছি 80 মানে 8-এর সঙ্গে কত গুণ করলে 80 হবে। 8-এর সঙ্গে একটা সংখ্যা গুণ করে আমার কত হতে হবে 80 হবে, মানে এখানে সংখ্যা কী করতে হবে গুণ করতে হবে। সেই কত গুণ করতে হবে, 8-এর সঙ্গে 10 গুণ করলে 80 হয়, 8 10 80। এটাই সহজ প্রসেস। বুঝতে পেরেছো? চলো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।